হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে দেশের ভিসা জব নিয়ে কথা বলবো সেটি হলো ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়া কিন্তু আপনার একটা সেনজেন নতুন দেশ। এখানে একটু স্যালারি কম, কিন্তু আপনার সহজে 100% ভিসা হয়। এই দেশটি কিন্তু বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে সবারই মোটামুটি ভিসা হয়েছে। আপনি যদি ইন্টারেস্ট হন, আর ক্রোয়েশিয়াতে অনেক মানুষ অ্যাপ্লাই করে গিয়েছে, আমার ক্লায়েন্ট রয়েছে, তারা ওই ক্রোয়েশিয়াতে যেতে পারছে অ্যাপ্লাই করে। তো আপনি যে সুযোগটি নিতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ক্রোয়েশিয়াতে যাবেন, বিশেষ করে যে সেক্টরগুলো বেশি চাহিদা, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর আর আপনার রয়েছে হোটেল, এগুলোতে মানে ক্রোয়েশিয়াতে প্রচুর চাহিদা। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এইসব জায়গায় আবেদন করবেন, তবে আজকে আমি কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কথাবার্তা বলবো, কিভাবে আপনি এখানে আবেদন করবেন সবকিছু ডিটেলস বলে দেবো। তো তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনার কিন্তু 100% ভিসা হতে পারে যদি আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যান। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি এই যে ক্রোয়েশিয়ার যে বিষয়টি রয়েছে সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন কনস্ট্রাকশন সেক্টরের, তারপর আপনি কত টাকা স্যালারি পাবেন, কার আবেদন করতে পারবেন, আর সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া কনস্ট্রাকশন জবে আবেদন করা যায়, কোনো সমস্যা নেই, আপনার দক্ষতাও লাগে না। শারীরিক ফিটনেসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনি কি আবেদন করতে সেটি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার, সেগুলো আপনি কিভাবে রেডি করবেন। তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনি ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো রেগুলার আপডেট ভিডিও দিয়ে থাকি, তো আপনাদের উপকার হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করে টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি এই যে ক্রোয়েশিয়ার অথেন্টিক কনস্ট্রাকশন জবের যে লিঙ্ক, সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রথমে আপনি আবার এই লিঙ্কে চলে যান না, আগে ভিডিওটি দেখেন তারপর লিঙ্কে যায়েন, কারণ আপনি প্রথমে গিয়ে কিছুই বুঝতে পারবেন না। তো আপনি এখানে কত টাকা কিভাবে আবেদন করতে হয় সেটি কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো কিভাবে আবেদন করবেন সেটি আপনি শিখতে হলে পুরো ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু প্রসেসগুলো দিয়ে দিচ্ছি আমরা, কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে আপনার ল্যাপটপ ডেস্কটপ থেকে আবেদন করে। তো আপনি শিখলে একবার আপনি কিন্তু সব দেশে একই নিয়ম, আপনি এভাবে আবেদন করতে পারবেন। স্যালারি পাবেন কত? তো ক্রোয়েশিয়াতে স্যালারি একটু কম হয়, আপনি 1000 থেকে 1200 ইউরো 1400 ইউরো স্যালারি পাবেন প্রাথমিক অবস্থায়। আপনার যে অভিজ্ঞতা থাকে তখন কিন্তু আপনি ভালো স্যালারি পাবেন। তো বাংলাদেশি টাকায় মানে যদি 1000 ইউরো ধরেন তাহলে আপনার স্যালারি হয় 1,30,000-1,40,000 টাকার মতো। 1200 ইউরো হলে আপনি পাবেন 1,60,000। তো 1400 ইউরো হলে 1,70,000-80,000 টাকা এরকম। তো আপনি এরকম একটা প্রাথমিক স্যালারি পাবেন। যদি আপনার ভালো কোয়ালিফিকেশন থাকে, অভিজ্ঞতা থাকে, তখন আপনি এই টাকাটা 2.5 লাখের কাছাকাছি পেতে পারেন। তো আপনার একটা হিউজ সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ক্রোয়েশিয়াতে কিন্তু সহজেই আপনি গিয়ে আপনি 6 মাস 1 বছরের মধ্যে জার্মানি, ইটালি এইসব দেশে মুভ করতে পারবেন। যেহেতু এইসব দেশে কিন্তু ভিসা লাগে না, আপনার শুধু একটা জব পেলেই হবে। তো আপনার একটা হিউজ সুযোগ নিতে পারেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যে সুবিধাগুলো রয়েছে এই অন্যান্য দেশের সেম সুবিধাই, বিশেষ করে আপনার থাকা খাওয়া এভরিথিং এই কোম্পানি বহন করে থাকে। আপনার ভিসা স্পন্সরশিপ পাবেন, তো তারা শুধু আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর কোনো খরচ লাগবে না। তাছাড়া আপনার এই যে সুবিধাগুলো, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সব কোম্পানি বহন করে থাকে। আর ক্রোয়েশিয়া একটা সেনজেন দেশ হয়ে গেছে, তো এখন আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আর আপনি কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন দেশে ইউরোপে গিয়ে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের একটা কনস্ট্রাকশন কভার লেটার ও সিভি রেডি করতে হবে। তো আপনি সেটি কিভাবে করবেন? তো আপনি কভার লেটার লিখতে পারেন আপনি ক্রোয়েশিয়া কেন যেতে চান, এবং এই যে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন জবগুলো রয়েছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, তারপর হচ্ছে লেবার, তো আপনি কোন শ্রেণীতে আবেদন করবেন, তো সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। আর আপনি এই সেক্টরে কেন পারদর্শী, কেন তারা আপনাকে সিলেকশন করবে, সেটি একটু আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। 1 পেজের মধ্যে হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি। তো সিভিটি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, একটা লিঙ্কডিন বন্ধু থাকে ভালো, পাসপোর্টের ছবি, তারপর আপনার কাজের অভিজ্ঞতা থাকে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে, ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সাজাবেন কিভাবে? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইলটি, তারপর পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, তারপর কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়ার পর
আপনি দিতে পারেন আপনার যে লিঙ্কডইন প্রোফাইল, আপনি দিতে পারেন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর দিয়ে দিবেন আপনার যে মানে যা ইয়া থাকে, বিশেষ করে আপনার হবি, বলার অভিজ্ঞতা, তো সেগুলো আপনি তুলে ধরতে পারেন। তো হয় এগুলো স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। তো আপনি বড় যদি 18 থেকে 60 বছর হয় আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে, শারীরিক ফিটনেস থাকতে হবে আপনার। আর একটা বিষয় হলো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই দুদিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অনেকে আমাকে অনেক কল দেন, কল দিয়ে আমার খুব একটা পাবেন না। আপনি মানে আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমার যে হোয়াটসঅ্যাপ এবং এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেটিতে আপনি নক দিতে পারেন, মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে